মানুষটা মরে গেলে কান্নাকাটি ও কত বাহবা দেয় সংসারে। কিন্তু যখন বেঁচে থাকে, যখন তাদের সেবা পাওয়ার কথা, তখন থাকতে মানুষ চেনে না রে, থাকতে মানুষ চেনে না রে। মানুষটাকে দূর দূর করে তারায় তারে, দূর করে তারে, দূর দূর করে তারায় তারে। থাকতে মানুষ চেনে না রে, তাই থাকতে মানুষ চেনে না রে। মানুষটা মরে গেলে কান্নাকাটি, মরে গেলে কান্নাকাটি, কত বাহবা দেয় সংসারে। থাকতে মানুষ চেনে না রে, থাকতে মানুষ চেনে না রে। সবাই তারে তারে পর্ব চলতে থাকে, সবটারই একটা অবসান আছে, তাই না? আর অবসান হলে তখন কি হয়? আমাদেরকে নিয়ে কি দেহটাকে মমি করে রেখে দেয়? তা নয়। যে যে সম্প্রদায় তার নিয়ম মেনে, আমরা হিন্দু আমাদেরকে আগুনে পুড়িয়ে দেওয়া হয়, মুসলিম তাকে মাটিতে পুঁতে দেওয়া হয়, খ্রিস্টানও তাই। এভাবে বিভিন্ন ধর্মে বা সাম্প্রদায়িক যে যে মানুষ, তাদের যা রীতি সেই অনুযায়ী কাজ করে। কিন্তু যেটা মোদ্দা কথা, সেটা হচ্ছে আমরা কিন্তু কেউই এই দেহকে সারা জীবন আমার আয়ত্তে রাখতে পারবো না। যখনই এই দেহ থেকে প্রাণবায়ু বেরিয়ে চলে যাবে, তখন এই দেহটা হয়ে যাবে সৎ দেহ, তাই তো? তাই বলছে ভবা পাগলা, তুমি আমি উন্নতের ছাই, বলে আজ আছি তো কাজ নাই, এই পচা দেহের এমন পড়াই, পচা দেহের এমন পড়াই, গন্ধরায় শুদ্ধি কাগারে। থাকতে মানুষ চেনে না রে, থাকতে মানুষ
কিন্তু এই মায়া থেকে মুক্ত। ভবা পাগলা এমন একজন সাধক ছিলেন যে এই খেলা বা এই মায়ার খেলায় তিনি আবদ্ধ হননি, তিনি মায়ের চরণে নিজেকে সমর্পণ করেছিলেন। তাই ভবা পাগলা বলছিলেন, ভবা পাগলার পাগলামি হৃদয়ে অখলা আমি ভালো মন্দ নাহি জানি সখী রে মানুষে অবলা হৃদয়ে খোলা ভালো মন্দ নাহি জানি ললিতা পটেতে আকিয়া বিরলে বসিয়া পটেতে আকিয়া বিরলে বসিয়া পটেতে আকিয়া বিশাখা
বিধান দেখাইল আনি বিরলে বসিয়া পথে রাখিয়া বিধাতা দেখাইল আমি আমার মন প্রাণ করে দিল মন প্রাণ করে নিল মন প্রাণ করে দিল আমার মন প্রাণ করে নিল ওই এমন চিত্রপট এনে দেখালো মন প্রাণ করে নিল এমন চিত্রপট এনে দেখালো মন প্রাণ করে নিল বলি এমন চিত্রপটে বিশাখায় এনে দেখালো মন প্রাণ করে নিল এমন চিত্রপট এনে দেখালো জানো হরে নিল তারে প্রতি প্রেম জন্মালো তবে চোখে প্রেম জন্মালো তার প্রতি প্রেম জন্মালো তার প্রতি প্রেম জন্মালো বলি আমার দিয়া রবি নাই রে তার প্রতি প্রেম জন্মালো বলি আমার প্রিয়া রবি নাই রে তারে প্রতি প্রেম জন্মালো সখী রে আমি অবলা সরলা নারী বিশাখা নিরজনে বসে বসে এমনই এক রূপের মানুষকে চিত্রপটে অঙ্কিত করে আমায় এনে দেখালো রে দেখালো তাকে দেখার সঙ্গে সঙ্গে ওই নব জলধর এত রূপের মাধুর্য ওই চিত্রপটে রূপের মানুষ খালিকে দেখে আমার মনোরত্ন হরণ করে নিল সখীরে ওই রূপের মানুষটিকে চিত্রপটে দেখা মাত্র আমি যেন কেমন হয়ে গেলাম মরমিয়া রে ওই চিত্রপটে আমার এমন হৃদয় জুড়ে বসল তার প্রতি আমার কতই অনুরাগ কত ভালোবাসা জন্মালো যা তোদের বলে বোঝাতে পারবো না ওই ভালোবাসা জন্মানোর সাথে সাথে আমার ঘরে ভালো লাগে না আমি ঘুমোতে পারি না খেতে পারি না শুতে পারি না বলে বলে এখন আমি কি করি হরি হরি কেন বা এমন হইল ও ও হরি হরি কেন বা এমন হইল
বরবা অনল মাঝারে আমার দাঁড়ায় দাঁড়িয়া সখীরে এমন হওয়া ভালো ছিল না, এমন হওয়া ভালো হলো না, এমন আমার কেন হলো? ওই রূপে এমন ভাবে আমার হৃদয়ে ছটা লেগেছে, বিষম বড় বা অনল মাঝারে আমারে দাঁড়িয়া দিল। সখীরে বহিরঙ্গে যদি কারোর ঘরে আগুন লাগে, তার বহিরঙ্গ পুড়ে যান, সেটা খালি চোখে দেখা যায়। দেখো কিন্তু সখীরে সখীরে আমার হৃদয় ঘরে যে আগুন লেগেছে, আমার হৃদয় ঘরে যে প্রেম বিরহের অনল লেগেছে, অনল লেগেছে, এ তো বহিরঙ্গ পোড়ায় নয়, খালি চোখে কেউ দেখতে পাবে না, খালি চোখে দেখার নয়, কিন্তু মরমীরে আমার হৃদয় বক্ষ চিরে যদি দেখাতে পারতাম, এই হৃদয়ের ভিতরে জ্বালিয়ে পড়ে ছারখার করে দিল। মরমীরে আমার বগির রঙ্গ পড়ে নাই, তাই তোরাই অনুভব করতে পারবি না, কারণ এই আগুনে যার লাগবে সেই বুঝতে পারবি জ্বালা। এই রূপে প্রেমের বিরহের আগুনে যার লাগে না, সে কেমনে বুঝবে, সে বুঝতে পারবে না। কিন্তু আমার হৃদয় পুরে ছাই হো ওরে ছাই কোন রে, ওরে আমার হৃদয় পুরে চিত্রপট দেখা মাত্র হৃদয়ে পুরে ছাই হো রে আমার হৃদয় পুরে, এ তো কাউকে দেখাবার নয়, এ তো আর জনে দেখতে পাবে না, কারণ বহিরঙ্গে দেখা যাবে না। একমাত্র যারা আমার মতো এই প্রেমের রসের আগুনে পুড়েছে, সেই জানবে এই বিরহ ব্যাধির জানা। হৃদয় পুরে ছাই হো রে, আমার হৃদয় পুরে এখন আমি কি করবো বলতে পারি? আমি কোথায় যাব? আমি কার কাছে যাব? এ কথা তো সবাইকে বলা যাবে না, আঞ্জলির জানার কথা নয়। এ জ্বালায় এ আমার জোড়ায় না রে, অনুনিতায় অভিশাখা ওই কৃষ্ণ প্রেম যে রূপে আমি পাগল হলাম,
সেই নবজলধর রূপের আগুনের ছটা লেগে হৃদয় পুরি। যদি চিত্রপটে দেখে এমন দশা হবে, তবে সাক্ষাৎ দেখা হলে না জানি কি বা হবে। আমার হৃদয় পুরে ছাই হলো রে। আমার জ্বালায় হৃদয় গৌরী হরি হরি বল। রাধে এ জ্বালার জুড়ায় না রে সখী রে, আমার হৃদয়ে ফুটে ছাই হলো রে। কিবাই অপরূপ শোভা ওই বিশাখা, তুই কেমন করে ধৈর্য ধরে আঁকলি রে? তুই কেমন করে আঁকলি রূপের মানুষটিকে? ললিতা বলছে, রাধে আমরা তো দেখি নাই, তুই চিত্রপটে তাকে কেমন দেখতে দেখলি? চিত্রপটে দেখলাম, তাকে দেখতে কেমন জানিস? বয়সে কিশোর বেশ মনোহর, আহা অতি সুমধুর শোভা। বয়সে কিশোর বেশ মনোহর, কি অপূর্ব রূপ, কি অপূর্ব বেশের শোভা। আর বয়স একেবারে কৈশোর বয়স। বয়সে কিশোর বেশ মনোহর, অতি অপরূপ শোভা। বয়সে কিশোর অতি মনোহর, অতি অপরূপ শোভা। শোভা নানা এমন রূপে তুলনা হয় না, নানা এমন রূপে তুলনা হয় না। নানা এমন রূপে তুলনা হয় না। নানা এমন রূপে তুলনা হয় না। কিবা তার মনোহর বেশ, এমন রূপে তুলনা হয় না। আরে কি মনোহর রূপে, এমন রূপে তুলনা হয় না। কিবা তার মনোহর বেশ, তার বেশেই মন গঠন করিল। মনোহর রূপে তার বেশেই মন প্রাণ হরণ করে দিল। মনোহর রূপে তার হরণ করিল। মনোহর রূপে তার গায়ে শোভার পরিহারি, মনোহর রূপে শোভায় হরি হরি জীবন মনোহর রূপে যাই রে। বয়সে কিশোর রূপ মনোহর, অতি সুমধুর রূপে
তুলনা হয় না, ওই তুলনা হয় না, না না না, তুলনা হয় না, তুলনা হয় না, দেখলাম ত্রিভুবনে তার তুলনা হয় না, ত্রিভুবনে তার তুলনা হয় না, না না, ত্রিভুবনে তার তুলনা হয় না। ত্রিভুবনে তার তুলনা হয় না। চিত্রপটেই যদি এত সুন্দর হয়, চিত্রপটেই যদি তার এত অপূর্ব রূপ দেখা হয় মায়েরা, তাহলে সাক্ষাৎ দেখলে কি হবে মায়েরা? স্থির থাকা যাবে? আর রাধারানী চিত্রপট দেখেই পাগল হয়ে যাচ্ছে, তাহলে সাক্ষাৎ দেখলে কি হবে? তাহলে রাধারানী বলছে দেখ, এখন ওই চিত্রপট দেখা মাত্র আমায় তো পাগলিনী করলো, আমার ঘরে মন বসছে না, ঘর ভালো লাগে না, বাহির ভালো লাগে না, কার সঙ্গে কথা বলতে ভালো লাগে না, কেন জানি না। ওই রোগের মানুষটির কথা ভেবে ভেবে আমার শুধু কাঁদতেই ভালো লাগে, হরিবল হরিবল, তার কথা ভাবতে ভালো লাগে, আর তার কথা ভেবে ভেবে আমার কাঁদতেও সুখ অনুভব হয়। কিন্তু আমার তো ঘর ভালো নয়, তাই আমি তাকে ভুলতে চাই, আমি তাকে ছাড়তে চাই। কিন্তু কি জানিস, চাহি ছাড়াইতে ছাড়া নহে চিনি সখিরে, সখিরে বৈষ্ণব মহাজন বললেন কৃষ্ণ প্রেমের আঠা এমনই হয়, একবার লাগলে আর ছাড়ে না। আর ছাড়ে না, ওই কৃষ্ণ প্রেমের ওই ফাঁদে যারা একবার ধরা পড়ে, তাকে চির জনমের মতো ভজনের ঘরে নিয়ে জীবন্তে মহড়া করে রাখে। হরিবল হরিবল, তাই আমি ছাড়তে চাইছি, আমি তাকে ছাড়তে চাইছি, সে আমায় ছাড়তে চাইছে। কেমন? সে আমায় ছাড়তে চাইছে না, আমি চাহি ছাড়াইতে ছাড়া না গেছিতে ব্যাকুল করিল মনে। চাহি ছাড়াইতে ছাড়া না গেছিতে ব্যাকুল করিল মনে। ওরে বিষাধা এমন রূপের মানুষের চিত্রপটে অঙ্কন করিয়ে দেখাইলি, মধুর বৃন্দাবনে আমি কত রকমের পুরুষ দেখিয়াছি। তাদের কারণ কবি পরবীর মন ব্যাকুল হয় না, মন ব্যাকুল হয় না, কিন্তু কিবা অপরূপ রূপের মানুষকে এক নির্জনে বসে বসে কত সুন্দর ভৈরাগে ধরে এঁকে অঙ্কন করি। সেই রূপের মানুষ নবজল ভরল, তার কিবা অপরূপ শোভা, কৈশোর বয়স, আর কিবা মনোহর বিশেষ শক্তি। ওই রূপের মানুষের দেখাইলে এখন তাকে আমি ছাড়তে চাইলে সে আমায় ছাড়তে দেয় না। চাহি ছাড়াইতে ছাড়া গেছিতে আকুল করিল মনে। সখিরে চাহি ছাড়াইলে ছাড়া না গেছিতে আকুল করিল মনে। আরে পটে চন্ডী নাশে তাই তো হরি হরি বল। পটে চন্ডী নাশে বিষম বরবা থেকেছে রাজার ঝি, থেকেছে রাজার ঝি, থেকেছে রাজার ঝি। পদকর্তা চণ্ডীদাস ঠাকুর, যিনি আমাদের বাংলার কবি বাবা, যিনি বীরভূম জেলায় জন্মগ্রহণ করেছেন নানুর গ্রাম,
এই পদকর্তা চণ্ডীদাস ঠাকুরের লেখা এই বৈষ্ণব পদাবলী খানি। তা চণ্ডীদাস ঠাকুর বলছে, সখী গো তোমরা বুঝতে পারছো না, আমাদের রাধারানী রাজার ঝি সে বড় বিপাকে পড়েছে, বসে বিষমে ঠেকায় ঠেকেছে রায়। হরি হরি গো রায় ঠেকেছে রায়, বিষমে ঠেকায় ঠেকেছে রায়। বিষমে ঠেকায় ঠেকেছে রায়। পালাইবার পথে নাই, বিষমে ঠেকায় ঠেকেছে রায়। পালাইবার পথে নাই, বিষম ঠেকায় ঠেকেছে রায়। পালাইবার ধনির পথে নাই, বিষমে ঠেকায় ঠেকেছে রায়। পালাইবার পথে নাই, বলিও ললিতা ও বিশাখা, পালাইবার পথে নাই, ললিতা ললিতা। পালাইবার পথে নাই গো, ঠেকেছে রায়। সোনালো রাজার ঝি, সোনালো রাজার ঝি, শোনো রাজার ঝি, শোনো রাজার ঝি। এমনই ঠেকায় ঠেকেছে রায়, যত চেষ্টাই করো আর রায়কে ছাড়াতে পারবে না। মানে রায় ছাড়তে চাইলেও সে তাকে ছাড়বে না, আরো জড়ায় জড়ায় ধরবে, আতো তার প্রতি অনুরাগ বৃদ্ধি করবে। দোষ হলো বিশাখা। ললিতার ভীষণ রাগ হলো, কারণ রাধারানীর এই কষ্ট তিনি আর সইতে পারছেন না। এই বিশাখা, তুই এত বড় সর্বনাশ করতে পারলি রাধারানী? আমাদের জানালি না, কেউ জানতেই পারলাম না, গোপনে গোপনে চুরি করে তুই একটা কান্নাকার চিত্রপটকে রাধারানীকে গোপনে দেখিয়ে দিলি। আর সেই ওই চিত্রপটকে রাধারানী একই দুর্দশা, তাই মরতে চাইছে, কত কিছু করতে চাইছে। জানিস না রাধারানীর ঘর ভালো নয়, বাদিনীর ঘর। তখন এদিকে আকাশকে বলছে, এই দাঁড়া দাঁড়া, এখন এই বিপদে বকাবকি করে লাভ নেই, হিতে বিপরীত হতে পারে। কারণ দুঃখের সময় বাবা বেশি বকাবকি করলে সেটা খারাপ বই কখনো ভালো হয় না। তাকে অন্য সময় ভালো করে বুঝিয়ে বলতে হয়, ভালো সময়। কিন্তু দুঃখের সময় বললে যদি বিপরীত হয়। আচ্ছা বিশাখা, তোর সঙ্গে আমার কথা আছে, এদিকে শোন। ললিতা ডাকছে, বিশাখা কাছে এসেছে। আচ্ছা, তুই যে চিত্রপটটা রাধারানীকে অঙ্কিত করে দেখিয়েছিস, ওই চিত্রপটটা কোথায় রেখেছিস, কোন জায়গায় আছে? বলছে, দেখো ওই বৃদ্ধা তপস্বিনী আমাকে চিত্রপটটা অঙ্কিত করে রাধারানীকে দেখিয়ে আবার লুকিয়ে রাখতে বলেছিল, যাতে কেউ জানতে না পারে। ও, তা কোথায় লুকিয়ে রেখেছিস? ওটা আমি কুঞ্জের ভিতরে এক নির্জন স্থানে, নির্জন জায়গায় একেবারে সবার গোপনে লুকিয়ে রেখে দিয়েছি, হরিবল হরিবল, যাতে কারোর হাতে না পড়ে, কারোর নজরেও না পড়ে। বাহ বাহ, বলি হ্যাঁ। আচ্ছা, ওই চিত্রপটটা যে তুই লুকিয়ে রেখেছিস, ওই চিত্রপটটা কি আর একবারে রাধারানীকে দেখাতে পারিস? বলতো। বিশাখা বলছে, তোমরা অনুমতি দিলে আমি নিশ্চয়ই দেখাতে পারি। তবে যা যা যা, ওই চিত্রপটটা তুই আবার নিয়ে আয়, আবার রাধারানীকে দেখা, দেখি রাধারানী চিনতে পারে কিনা। জয় রাধে রাধে রাধে। এইবার জয় নিতাই ভক্ত চরণে একটা ছোট্ট ঘোষণা আগামীকাল কমিটির তরফ থেকে জানানো হচ্ছে। রাধারানীর করে দিলেন আমার রাধারানী, রাধারানী অপলক নয়নে অপলক নেত্রে ওই চিত্রপটটি দর্শন করছে। আহা, দর্শন করতে 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 বিশাখাকে ডেকে বলছে, ও বিশাখা, বলে 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 বল, বলি এমন মরতে কেমন করি, কেমন করি
আজ রাধা রানী যেই না বলেছে অমনি সেই চিত্রপট খানি ছুটে গিয়ে বিশাখা ওই কুঞ্জের ভেতর থেকে এনে রাধা রানীর পরে দিয়ে তোমাইরা Krishna